নমস্কার, কেমন আছেন সবাই? বহুদিন পর কুলবি এসেলে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে গুড়ের পায়েস বানাতে হয়। যেহেতু পায়েসটা আমরা বাড়ির এই দুই প্রাণী মিলে খাবো, তাই খুব অল্প পরিমাণে আজ বানাবো। প্রথমে নিয়ে নিলাম একটা পরিষ্কার পাত্র এবং তাতে ঢেলে দেবো 1/2 লিটারের লিকুইড। তোমরা এই দুধের পরিমাণটা বাড়াতেও পারো। যেহেতু আমরা দুজনে খাবো, তাই জন্য আমি নিয়ে নিলাম 1/2 লিটার দুধ। এরপর দুধটাকে একটু অল্প আছে কিছুক্ষণ গরম করার পর সেখান থেকে 2-3 হাতা আলাদা করে একটা বাটিতে তুলে নিলাম এবং বাকি ফুটন্ত দুধের মধ্যে 3টে এলাচ একটু গুঁড়ো করে দুধের মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণে ফোটানোর জন্য রেখে দিয়েছিলাম। বাকি যে বাটিতে তোলা দুধটা রেখে দিয়েছিলাম তার মধ্যে ওই 10 টাকার পাউডার দুধ মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা ভালো করে গুলে যাচ্ছে। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল এবং তাতে 1 চামচ ঘি মাখিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে ঘি মাখানো চালটা ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা ভালো করে ফুটে উঠলে তবেই কিন্তু তোমরা চালটা দিয়ে দিও, তাহলে চালটা ভালোভাবে ফুটবে এবং গায়ে গায়ে লেগে যাবে না। এরপর অল্প আছে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না চালগুলো ফুটে উঠছে এবং বারবার কিন্তু হাতা দিয়ে নাড়তে হবে, নইলে গায়ে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। পায়েসটা মোটামুটি ফুটে উঠলে পাউডার দুধ গোলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং আবার একটু নেড়েচেড়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু বাড়িতে এই প্রসেসটা ফলো করে গুড়ের পায়েস ইজিলি তৈরি করতে পারবে। এটা কিন্তু খেতেও খুব টেস্টি। এই লাল মতো যেটা দেখছো এটা হলো গুড়ের বাতাসার জল। আমি 100 চালের জন্য 100 গুড়ের বাতাসা এনেছিলাম এবং সেটা আলাদা করে অল্প জলে ভিজিয়েও রেখেছিলাম। পায়েসের চালটা মোটামুটি ফুটে উঠলে এই গুড়ের বাতাসার জলটা তার মধ্যে ঢেলে দিলাম। এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। তোমরা গুড়ের বাতাসার পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো। এরপর আলাদা একটা বাটিতে 1 চামচ ঘি গরম করে তার মধ্যে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ একটু সামান্য করে ভেজে নেব। কাজু কিশমিশের পরিমাণ তোমরা নিজেদের ইচ্ছা মতো নিতে পারো। মোটামুটি হালকা লাল লাল হয়ে এলে এই কাজু কিশমিশটা ঘি সহ ওই হয়ে যাওয়া পায়েসের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটু সামান্য আছে অল্প একটু নেড়ে নিলেই গুড়ের বাতাসার পায়েস তৈরি। এই পায়েসটা এত সুন্দর খেতে হয়েছিল, তোমরাও একবার বাড়িতে ট্রাই করো এবং আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো কুলবি এসেলে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।